স্মৃতি, আবেগ, ভালোবাসা কোনো কিছুই সারা জীবন আগলে রাখা যায় না। একটা সময় পর সবটাই বিলীন হয়ে যায়। যেমন কিছুদিন আগেই বাংলার আবেগ ট্রামকে ভুলতে বসেছিল বাঙালি, তেমনটাই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল শহর জুড়ে। এবার পালা বাস রুটের। এককালে এই বাস রুটে ৭০টা বাস চলত। বাসে চেপে শয়ে শয়ে যাত্রীদের কেউ স্কুলে যেত, কেউ কলেজে যেতেন, কেউ বা অফিস যেতেন। কিন্তু সেই সব কিছুই এখন এই যুগে অতীত। আগে যাও বা মাত্র একটা বাস ঘুরিয়ে ফিরিয়ে 4 বার চলতো, এখন সেটাও বন্ধের মুখে। অটো টোটোর দৌলতে এবার শ্রীরামপুর বাগবাজার রুটে সেই 3 নম্বর বাস এখন বন্ধ হওয়ার মুখে। কিন্তু কেন? আজ বলি সেই কথাই। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। এমনিতেই প্রশাসন এবং পরিবহন দফতরের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে বাসের বয়স 15 হলেই সেটা আর রাস্তায় নামানো যাবে না। তাতে বেশ অস্বস্তিতে পড়েছেন বাস মালিক সহ যাত্রীরা। অনেক বাস বন্ধ হয়ে গেলে যাত্রাপথে নানা অসুবিধার মুখোমুখি হতে হবে, এই ভেবে বেজায় চটে রয়েছেন সকলে। তার উপর এই আবহে বন্ধ হলো 3 নম্বর রুটের সবেধন নীলমণি বাসটা। আসলে অনেক আগে থেকেই এই বাস বন্ধের নির্দেশ পাওয়া যাচ্ছিল, কারণ গত কয়েক বছর ধরেই এই রুটে বাসের সংখ্যা অনেকটাই কম হয়ে গিয়েছিল। নতুন করে এই রুটে বাস নামিয়ে ব্যবসা চালাতে রাজি হননি বাস মালিকরাও, তাই এই রুটটাও বন্ধ হতে বাধ্য হলো। যাত্রীরা শ্রীরামপুর থেকে কলকাতার বাগবাজার পর্যন্ত লম্বা রুট পছন্দ করতেন না। প্রায় সব যাত্রীই ছিলেন শর্ট রুটের। তার উপর গত কয়েক বছরে অটো এবং টোটোর সংখ্যা অত্যন্ত বেড়ে গিয়েছে। সুবিধা আরও ভরপুর উপভোগ করতে সকলেই টোটো অটোই বেশি ব্যবহার করে। এদিকে আবার শ্রীরামপুর থেকে বালি পর্যন্ত অংশে জিটি রোড মাঝে মধ্যে এতটাই সরু থাকে যে সেই রাস্তা দিয়ে বাস নিয়ে যাওয়া ভীষণই অসুবিধাজনক। এইভাবে গত 4 বছরে কলকাতা এবং কলকাতা সংলগ্ন এলাকায় 40টার কাছাকাছি বাস রুট বন্ধ হয়ে গেছে। কিন্তু প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত বিভিন্ন রুট বাঁচানোর জন্য কোনো ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি। এইভাবে আর কতদিন চলবে? এর উত্তর নেই। অন্তত যতদিন শাসক দলের ধামাধারী টোটো অটো ইউনিয়নের গুন্ডামি, মাস্তানি, দাদাগিরি চলবে, ততদিন এইভাবেই বন্ধ হতে থাকবে বাস, এমনকি কলকাতার ঐতিহ্য ট্রামও, তাই না? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভ।